পৌরাণিক উপাখ্যান। কোন দেবতার বাসস্থান বা ধাম কোথায়? সনাতন বা হিন্দু ধর্মমতে দেবতাদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই, কারণ তারা সর্বত্র বিরাজমান। তবে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী প্রধান দেবতারা স্বর্গে বা তাদের নিজ নিজ ধামে বাস করেন। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ঈশ্বর বা দেবতা মানুষের অন্তরে ও প্রকৃতির প্রতিটি কোণায় বাস করেন। দেবতারা স্থান ও কাল নির্বিশেষে সব জায়গায় বিদ্যমান। তবুও হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী বিভিন্ন প্রধান দেবতা তাদের নির্দিষ্ট স্বর্গীয় বাসস্থান বা ধামে অবস্থান করেন। শিব, মহাদেব। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী দেবাদিদেব মহাদেব বা ভগবান শিবের বাসস্থান হল হিমালয়ের কৈলাস পর্বত। তিব্বতের ট্রান্স হিমালয় অঞ্চলে অবস্থিত এই পবিত্র পর্বতটি সনাতন ধর্মে শিব ও দেবী পার্বতীর প্রধান ও ঐশ্বরিক আবাসস্থল হিসেবে গণ্য করা হয়। বিষ্ণু। হিন্দু পৌরাণিক গ্রন্থ অনুযায়ী ক্ষীরোদ সাগর হল দুধের একটি মহাজাগতিক মহাসাগর। পুরাণ মতে এটি কৃষ্ণদ্বীপ বা মহাদেশকে ঘিরে আছে এবং এখানে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী শেষনাগ বা অনন্তনাগের ওপর বিশ্রাম করেন। মহাভারতের বর্ণনা অনুযায়ী সুমেরু পর্বতের বায়ুকোণে এই সাগরের অবস্থান। ব্রহ্মা। হিন্দু পৌরাণিক ও বৌদ্ধ তত্ত্ব অনুযায়ী ব্রহ্মলোক হল সৃষ্টিকর্তা ব্রহ্মার সর্বোচ্চ স্বর্গীয় আবাস। হিন্দু পুরাণে এটি সত্যলোক বা ব্রহ্মপুর নামেও পরিচিত। হিন্দু সৃষ্টিতত্ত্ব অনুযায়ী মেঘ পর্বতের চূড়ায় এর একটি অংশ অবস্থিত হলেও এর মূল অংশ মহাজাগতিক স্তরে সবচেয়ে উচ্চে অবস্থিত। ইন্দ্র। অমরাবতী হল হিন্দু ধর্মীয় পৌরাণিক কাহিনী অনুসারে দেবলোক বা স্বর্গের রাজধানী শহর। আক্ষরিক অর্থে অমরাবতী নামের অর্থ অমরদের শহর। স্বর্গরাজ্যের কেন্দ্রে মেরু পর্বতের চূড়ায় এই শহরের অবস্থান। এটি দেবতাদের রাজা ইন্দ্রের রাজধানী। অকল্পনীয় ঐশ্বর্য, সুরম্য বাগান ও প্রাসাদে ভরপুর এই নগরীতে স্বর্গের দেবতারা বসবাস করেন। অমরাবতীর কেন্দ্রে রয়েছে ইন্দ্রের রাজপ্রাসাদ, যার নাম বৈজয়ন্ত। বরুণ। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী জলের দেবতা ও সমুদ্রের অধিপতি বরুণ দেব জলের নিচে এক বিশাল প্রাসাদে বাস করেন। অন্যদিকে ঐতিহাসিক স্থান হিসেবে পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচি শহরের মনোরা দ্বীপে শ্রী বরুণ দেবের আবাসস্থল বলে মনে করা হয়। সম্পদ ও ঐশ্বর্যের দেবী লক্ষ্মী। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মীর প্রধান আবাসস্থল হল পরমেশ্বর ভগবান বিষ্ণুর লোক বৈকুণ্ঠ। এছাড়া তিনি বিভিন্ন জাগতিক স্থানেও বাস করেন। সনাতন ধর্মমতে দেবী লক্ষ্মী তার স্বামী ভগবান বিষ্ণুর সাথে বৈকুণ্ঠে বাস করেন। বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী। হিন্দু পৌরাণিক গ্রন্থ অনুসারে তিনি ব্রহ্মার সহধর্মিণী এবং তার সৃষ্টি কার্যের প্রেরণা। তাই তিনি ব্রহ্মার ধাম ব্রহ্মলোকে স্থায়ীভাবে বাস করেন। বেদে তাকে নদী দেবী হিসেবে কল্পনা করা হয়েছে। মনে করা হয় তিনি জলের প্রবাহের ন্যায় সচল এবং সমগ্র বিশ্বকে পবিত্র ও জ্ঞানময় করেন। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে পরমাত্মা বা ভগবান সব জায়গায় বিরাজমান এবং মানুষের ভক্তিতে তুষ্ট হয়ে তার হৃদয়েও বাস করেন। হিন্দু দর্শনের মূল শিক্ষা হল প্রতিটি জীবের অন্তরে আত্মারূপে পরমাত্মা বা ঈশ্বর অবস্থান করেন। তাই বলা হয়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বেদে প্রাকৃতিক শক্তি যেমন অগ্নি, বায়ু, সূর্য, বরুণ, নদী দেবতা হিসেবে পূজিত হন। সুতরাং প্রকৃতি আমাদের চারপাশে যা কিছু সুন্দর ও কল্যাণকর, সেখানেই দেবতাদের উপস্থিতি কল্পনা করা হয়।